আজ আপনাদেরকে দেখাবো অথেন্টিক কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে কিভাবে করে থাকি। আর এই অথেন্টিক কাচ্চি বিরিয়ানিটা এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন। এই কাচ্চি বিরিয়ানির টেস্টটা সুলতান ডাইন বলেন, কাচ্চি ভাই বলেন, তাদের থেকেও বেস্ট একটা টেস্ট আসবে। আর কিভাবে আনবেন এই গোপন রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন। ফার্স্ট আমার এখানে গরম মশলাটা তৈরি করে নিব কাচ্চির জন্য। ফার্স্টে এখানে জয়ত্রী দিয়ে দিলাম, তারপরে জয়ফল দিয়ে দিলাম একটা। জয়ত্রী একেবারে অল্প পরিমাণ দিবেন। তারপরে এখানে এলাচ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব বড় এলাচ। তারপরে দিয়ে দিলাম লং, এখন দিয়ে দিলাম সাদা গোলমরিচ। তারপরে এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচ। তারপরে এখানে দিয়ে দিলাম জিরা, এখন দিয়ে দিলাম শাহি জিরা। তারপরে এখন দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিলাম শুকনা মরিচ, এখন দিয়ে দিলাম অল্প একটু দারচিনি। আর এই মশলাগুলো একেবারে অল্প অল্প করে আপনারা নিয়ে নিবেন। নেওয়ার পরে খুবই ভালো করে গরম করে নিবেন। আমি কিন্তু একেবারে সিম্পল মশলায় এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি সিম্পল মশলায় ভালো কিছু তৈরি করে দেখানোর জন্য। তাই আজকে এই কাচ্চিটা আপনাদেরকে একেবারে অল্প মশলায় কিভাবে আপনারা পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রান্না করবেন এরকম রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার এখানে 2 কেজি পরিমাণ খাসির মাংস আছে। এখন আমি খুবই ভালো করে ওয়াশ করে নিব। আমি কিন্তু লবণ দিয়ে এই খাসির মাংসটা খুবই ভালো করে ওয়াশ করে নিব। আপনারাও সবসময় চেষ্টা করবেন খাসির মাংসটা লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারেন। সেম মশলা দিয়ে আপনারা চাইলে গরু মাংস দিয়েও কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। আমি কিন্তু খাসির মাংসটা ভালো করে ওয়াশ করে তারপরে একটা নেডের ভিতরে পানি জড়া দিচ্ছি। এখন আমি মশলা করে নিব। ফার্স্টে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমার এখানে প্রায় হাফ কেজির উপরে পেঁয়াজ বেরেস্তা আছে। তারপরে এখানে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। আমার এখানে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম মিক্স করা আছে। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। তারপরে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম গরম মশলা, 1.5 টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। আমি যে গরম মশলাটা তৈরি করেছি এটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম অল্প একটু শাহি জিরা। এখন দিয়ে দিলাম টমেটো সস। আমার এখানে 1 থেকে 150 গ্রামের মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এখন আমি পেঁপের যে বাকলাটা থাকে এই বাকলাটা অল্প একটু তেল দিয়ে ব্লেন্ডার করে নিবেন। তারপরে এখন আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম, যাতে আমার খাসির মাংসটা একেবারে নরম হয়ে যায়। তারপরে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সয়াবিন তেল প্রায় 200 গ্রামের মতো এখানে আমি তেল ব্যবহার করেছি। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা একেবারে ন্যাচারাল ফুড কালার, লিকুইড। আর এই লিকুইড ফুড কালারটা আপনারা কিন্তু সুপার শপে দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা ওখান থেকে কিনে নিবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আর কালারটা দিলে মাংসর কালারটা বলেন, কাচ্চির কালারটা বলেন, খুবই সুন্দর আসে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে 10 মিনিট 15 মিনিট মাংসটার সাথে মশলা মিক্স করে রেখে দিতে পারেন, তাহলে পারফেক্ট ভাবে কাচ্চিটা আপনারা তৈরি করতে পারবেন। আর কাচ্চির ভিডিওটা কিন্তু একটু লং ভিডিও, সবাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখতে পারবেন। এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আমি যেই তেলে আলুটা ফ্রাই করেছি এই তেলটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার এখানে টোটাল 300 থেকে 350 গ্রামের মতো সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। এখন আমি আলুটা ফ্রাই করে নিব। আর আলুটা ফ্রাই করার সময় অবশ্যই একটু লিকুইড রং দেওয়ার চেষ্টা করবেন আর একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিবেন। কাচ্চি বিরিয়ানির জন্য যে আলুটা ব্যবহার করবেন এই আলুটা অবশ্যই একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আলুটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে। আর আলুটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, যাতে এখানে কাঁচা মাংসের সাথে আপনি আলুটা দিচ্ছেন, আলুটাও কিন্তু একেবারে নরম হয়ে তারপরে খুবই সুস্বাদু হবে। আমার আলুটা যখন ফ্রাই হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাংসতে এই আলুটা দিয়ে দিব।
দেখেন মাংসের উপরে কিভাবে আলুটা ছড়িয়ে দিতে হয়, এভাবে করে আপনারা আলুটা ভালো করে ছড়িয়ে দিবেন। আর খুবই সুন্দর করে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট ভাবে আলুটা সিদ্ধ হবে। মাংসের উপরে সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে কিছু কাঁচামরিচও এখান দিয়ে দিলাম। এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখেন এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম ফার্স্টে, তারপরে এখন আমি কিশমিশ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব এখানে আলু বাকরা। আর অবশ্যই এই আইটেমটা আপনারা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে কিন্তু আপনারা এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। গ্রেট করে তারপরে মাওয়াটা এখানে দিয়ে দিবেন। আর অবশ্যই কাচ্চিতে এই আইটেমটা অবশ্যই দিতে হয়, তাহলে কাচ্চির টেস্টটা একেবারে পারফেক্ট ভাবে আসবে। আমি কিন্তু আলুর উপরে এই আইটেমটা খুবই সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি রাইসটা সিদ্ধ করে নিব। রাইস সিদ্ধ করার সময় আমি আস্তা যা যা মশলা ব্যবহার করেছি, আমি এখানে শাহি জিরা দিলাম, বড় এলাচ দিলাম, ছোট এলাচ দিলাম, তারপরে দারচিনি দিলাম, তেজপাতা দিলাম। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর পানিটা যাতে হালকা নুনতা নুনতা থাকে এরকম ভাবে আপনারা লবণটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার এই চালটা দেখেন, এটা হলো বাসমতি চাল। আর এই চালটা প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভালো করে ওয়াশ করে। তারপরে কিন্তু এই রাইসটা আপনারা ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা। 2 ঘন্টার পরে তারপরে আপনারা সিদ্ধ করবেন, তখন একেবারে পারফেক্ট রাইসটা সিদ্ধ হবে। আমি কিন্তু সব সময় রাইস 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করি। আপনারাও সবসময় চেষ্টা করবেন বাসমতি যে চালটা, এটা সবসময় 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। আমি কিন্তু এই রাইসটা প্রায় 70 থেকে 80% সিদ্ধ করে নিব। অনেকে কিন্তু 60 থেকে 70%ও রাইসটা সিদ্ধ করে নেয়। আপনারা চাইলে 60 থেকে 70%ও রাইসটা সিদ্ধ করার জন্য। আমি কিন্তু এর ফাঁকে দিয়ে অল্প একটু কেওড়া জল দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে রাইসের থেকে। এই জন্য আমি কিন্তু কেওড়া জলটা ব্যবহার করেছি। আপনারাও চাইলে অল্প একটু কেওড়া জল ব্যবহার করতে পারেন, যাতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমার রাইসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু দাফে দাফে রাইসটা বারবার চেক করেছি, এমনকি রাইসটা সিদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু চেক করেছি। এই যে দেখেন আমার রাইসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু 70 থেকে 80% রাইসটা সিদ্ধ করেছি। আপনারা চাইলে 60 থেকে 70%ও সিদ্ধ করতে পারেন। রাইসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে আপনারা ছেঁকে নিবেন। এখন আমি এখানে 2 কেজি পরিমাণ পানি, তারপরে কিন্তু 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, 100 গ্রামের মতো ঘি দিয়ে দিলাম, অল্প একটু কেওড়া জল দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। তারপরে এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এই দুধটা অবশ্যই আপনারা আগে থেকে গুলিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই আপনাকে দিতে হবে, তাহলে কাচ্চির টেস্টটা একেবারে পারফেক্ট আসবে। আর অবশ্যই যখন পর্যন্ত বলক আসবে ততক্ষণ পর্যন্ত এটা আপনারা খুবই ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখেন এখন আমি হাঁড়ির ভিতরে 2 থেকে 3 ডাব্বুর মতো এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধের সাথে অবশ্যই আপনারা ঘিটা মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রাইস দিয়ে দিব। আমি কিন্তু রাইসটা আগেই বলেছি যে 60 থেকে 70% বয়ল করবেন, অথবা 70 থেকে 80% বয়ল করবেন। তারপরে এই রাইসটা দেখেন খুবই সুন্দর করে উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কাচ্চি রান্নাটা খুবই কঠিন একটা কাজ, আর কাচ্চি রান্নাটা সহজে কিন্তু সবাই করতে পারে না। আর কাচ্চি রান্নাটা খুবই যত্ন সহকারে করতে হয়। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা খুবই ভালো করে মিক্স করেছি, এটা কিন্তু এখন উপরে দিয়ে দিয়ে দিলাম রাইসের উপরে। তারপরে কিশমিশ দিয়ে দিলাম, আলু বাকরা দিয়ে দিলাম। এখন আবারও দুধের যে পানিটা আছে এটা খুবই ভালো করে উপরে দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে আমার দমটা একেবারে পারফেক্ট একটা দম হয়। এভাবে করে আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন। তারপরে উপরে দিয়ে অল্প একটু লিকুইড ফুড কালার দিয়ে দিলাম। আর লিকুইড ফুড কালারটা দিলে কাচ্চির কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যায়। এখন আমি খুবই সুন্দর করে এই ডোরটা ভালো করে হাঁড়ির উপরে দিয়ে দিয়ে দিব। আর এই ডোরটা আপনারা কিভাবে তৈরি করবেন, অল্প একটু লবণ আর পানি দিয়ে ময়দা দিয়ে খুবই ভালো করে মিক্স করে নেবেন, খুবই শক্ত করে। তারপরে এই ডোরটা তৈরি করে উপরে দিয়ে দিয়ে তারপরে দম দিবেন। আমার হাঁড়িটা এখন আমি চুলার উপরে বসে দিলাম। আমি কিন্তু 5 মিনিটের মতো চুলা রাসটা হাই রেখেছি, তারপরে চুলা রাসটা একেবারে কম দেওয়ার চেষ্টা করেছি। একেবারে ডিম ডিম করে এই জাল জ্বলবে। এই জালে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকবে। আমি যখন এই কাচ্চিটা দম ভেঙেছি, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে ভাই, বিশ্বাস করেন খুবই খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে। এমনকি আমাদের পুরো রেস্টুরেন্টটা ঘ্রাণে ভরে গেছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আপনারা বাসায় খুবই ইজিলি এই কাচ্চিটা তৈরি করতে পারেন।
বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের জন্য খুবই কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। আমার ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন।